আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, সালাত কোর্স তৃতীয় পর্বের আমরা 39 নম্বর দার্সে আজকে জানবো যে কাতারবন্দি কাতার বা সব কিভাবে সোজা করতে হবে এবং বিধান কি। এখানে আমরা প্রথম পয়েন্ট কিভাবে কাতার সোজা করতে হবে, এই প্রথম পয়েন্ট। এখানে আমরা প্রথম পয়েন্টে 4টি বিষয় নিয়ে আলোচনা করবো, ছোট ছোট মশালা, 4টি মশালা। প্রথম মশালা হলো সুন্নাহ হলো ইমাম মুক্তাদির দিকে চেহারা করে যখন লাইন খাড়া হবে, নামাজ সালাতের লাইন বা সব খাড়া হবে, মুক্তাদির দিকে চেহারা করে এই শব্দগুলো বলবে। এখানে 4টি শব্দ আছে, বিভিন্ন প্রত্যেকটি হাদিসে বিশুদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শব্দ বিভিন্ন সময় বলেছেন। আমাদের জন্য সুন্নাহ বিভিন্ন শব্দ বিভিন্ন সময় বলা, একসঙ্গে সবগুলো না, বা এক দুটো বললাম এভাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস সহিহ বুখারী 719 নম্বর হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাতার খাড়া হলে, আমাদের একামত হলে মুক্তাদির দিকে চেহারা করতেন, করে বলতেন আকিমুস সুফুফাকুম ওয়া তারাসু, তোমরা তোমাদের সব সোজা করো, লাইন সোজা করো, কাতার সোজা করো, এবং লেগে লেগে দাঁড়াও, কোনো রকম ফাঁক না রেখে, কাঁধে কাঁধে পায়ে পায়ে লেগে লেগে। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কি বলা সুন্নাহ, আমি আগে বলিনি, এই কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুক্তাদিদের দিকে ফিরে বলা সুন্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, এখনো যদি সম্ভব হয় তাই করবে। আর যদি লাইন বড় হয়, মাইকের ব্যবস্থা থাকে এবং শব্দ পৌঁছানো সম্ভব না, মুখে অনেক বড় লাইন, ওই ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে যে মাইকের যেদিক থাকে সেদিক ঘুরেই বলবে। সাধারণত মাইক সামনে কেবলার দিকে থাকে, মুসল্লির দিকে থাকে না, ওদিক বললেও আশা করি সুন্নাত বিরোধী হবে না। তবে সুন্নাহ হলো যেটা নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হলো মুক্তাদির দিকে ফিরে, কেবলার দিকে মুক্তাদির দিকে ফিরে মুখ করে এই শব্দগুলো বলবে। যেটা প্রথম শব্দগুলো চলে গেল, সেটা হলো সহিহ বুখারীর আকিমুস সুফুফাকুম ওয়া তারাসু। 2 নম্বর, অথবা এটা বলবে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। এই হাদিসটা সহিহ বুখারী মুসলিমের, সহিহ বুখারীর 723 এবং সহিহ মুসলিমের 433 নম্বর হাদিস। এর অর্থ কি? অর্থ হলো তোমরা কাতার সোজা করো, কারণ কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। অর্থাৎ কাতার সোজা না হলে নামাজ সালাত কায়েম হবে না, এটা সালাত কায়েমের একটা অংশ, কাতার সোজা করা। তার মানে যদি নামাজের কাতার সব সোজা না হয়, নামাজ কায়েম হয়নি। তার মানে আমার কাতার সোজা না হলে আমার সালাত কায়েম হচ্ছে না, সালাত কায়েম করা ফরজ, খেয়াল রাখতে হবে। 2, অথবা বলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যটা বলতেন, এই হাদিসটিও সহিহ হাদিস, সহিহ আবু দাউদ এসেছে। আবু দাউদের হাদিস নাম্বার 666 এবং নাসাইর হাদিস নাম্বার 819, হাদিসটি সহিহ। কি বলবে? আকিমুস সুফুফ ওয়া হাযু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল ওয়াল ইয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম ওয়া লা তাযারু ফুরুজাতিন লিশ-শাইতান ওমান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কাতাআ সাফফান কাতাআহুল্লাহ। এই হাদিসটি সহিহ আবু দাউদের, যা আগে বলেছে রেফারেন্স। অর্থগুলো আমরা জানি নাই, ইমাম সাহেব বলবে, এটা একটু লম্বা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ, যে তোমরা কাতার সোজা করো, দুই কাঁধের মাঝখানে, দুই মুসল্লির কাঁধে কাঁধে কাঁধটা সমান সমান করো, যেন আগে পরে না হয়, এবং মাঝখানের ফাঁকগুলো বন্ধ করো, এবং নিজের হাতটা অন্য ভাইয়ের জন্য, তোমাদের ভাইয়ের জন্য একটু নম্র করো, যেন শক্ত করে ধরে রাখি ভাবে আরেকজন আঘাত লাগে না, হাতগুলো নম্র করবে, পাশের লোকের জন্য নম্র ভাব করবে, নরম করে রাখবে যেন কষ্ট না হয়। এবং শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখো না, দুই মুসল্লির যেরকম ফাঁক থাকা, এটা শয়তান দাঁড়িয়ে যায়, যেটা অন্য হাদিসে আসছে। মানে ছাগলের কালো বাচ্চার মতো শয়তান দাঁড়িয়ে আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সফ বা কাতার মিলিয়ে রাখলো, পরস্পর কাঁধে কাঁধে পায়ে পায়ে, আল্লাহ তাকে মিলিয়ে দিক। আর যে সব কেটে দিল, মাঝখানে ফাঁক রেখে, লাইন মাঝখানে ফাঁক রেখে দাঁড়িয়ে গেল, সব কাটা হলো, তাকেও আল্লাহ কেটে দিক, বদদোয়া করেছেন। সুতরাং কঠিন বদদোয়া, খেয়াল রাখতে হবে। এবার 4 নম্বর দোয়া হলো, যেটাও সাব্যস্ত এবং সহিহ হাদিস, যেটা নাসাইয়ের হাদিস নাম্বার 813 এবং হাদিসটি সহিহ। কি বলবে? ইস্তাউ ইস্তাউ ইস্তাউ
আমরা হারমে মক্কা মদিনা শুনলে এই শব্দগুলো শুনি, বিভিন্ন শব্দ বিভিন্ন সময় শুনে থাকি। তার মানে কাতার সোজা করুন, কাতার সোজা করুন, কাতার সোজা করুন, কাতার সোজা করুন 3 বার বলবে। তাহলে আমরা 4টি দোয়া যে কোনো একটা পড়তে পারি ইমামতি করলে। এরপরে আসছে দ্বিতীয় মশালা, সেটা হলো কাতার সোজা করার বিধান ইসলামে। এটা কি জরুরি না? 4টি এখানে 4টি জিনিস জরুরি কাতার সোজা করার ব্যাপারে। 1 নম্বর হলো কাতার সোজা করা সালাতে জরুরি। সোজা করার জন্য 2টি পয়েন্ট, একটা হলো কাঁধে রাখতে হবে এবং পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি, মানে এক মুসল্লির গোড়ালি আর গোড়ালি পাশাপাশি থাকবে, এভাবে গোড়ালি পায়ের আগা না গোড়ালি পাশাপাশি থাকবে এবং কাঁধে থাকবে, 2 পয়েন্ট। 3 নম্বর হলো মাঝখানের ফাঁক বন্ধ রাখতে হবে। তাহলে কাতার সোজা করতে হবে। 2 নম্বর পায়ের গোড়ালি এবং কাঁধে রাখতে হবে। 3 নম্বর হলো ফাঁক, 2 মুসল্লির মাঝখানে ফাঁক বন্ধ করতে হবে এবং প্রথম কাতার পরে রাখতে হবে। প্রথম আগের কাতার পরিপূর্ণ করতে হবে। এই 4টি কাজের মাধ্যমেই সব কি হবে, সোজা করা হবে। এই 4টি কাজ না হলে সব সোজা হচ্ছে না। কারণ যদি কাঁধে না লাগে, দূরে থাকে, আগে পরে থাকে, সব সোজা হবে না। পায়ের গোড়ালি আগে পরে থাকছে, তাও সব সোজা হবে না। ফাঁক বন্ধ হচ্ছে না, তাহলে তাসবিহাতের সফের মধ্যে এটাও জরুরি যে মাঝখানের জন্য শয়তানের জন্য জায়গা রেখে দিলে, তাহলে এটাও কাতার সোজা করার মধ্যে পড়বে না, কাতার সোজা হলো না যদি ফাঁক রাখে। প্রথম কাতার পুরো না করলেও কাতার সোজা হচ্ছে না। এই কাতার সোজা করার 4টি পয়েন্ট মনে রাখতে হবে। দলিল, এই হাদিসটি সহিহ হাদিস, তাবরানি আওসাত কিতাবে নিয়ে আসছেন, তাবরানি আওসাতে 5797 এবং শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন সিলসিলা সহিহ হাদিস নাম্বার 1892। হাদিসটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুইজন ব্যক্তির মাঝখানে ফাঁক বন্ধ রাখলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। রাফাআহু বিহা দারাজা, এবং আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, বিশাল ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। যেগুলো জানবো, যেগুলো ভালো করে শিখবো, বুঝে শিখবো এবং আমল করবো এবং অপরকে দাওয়াত দেবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।